ত্বক অতিরিক্ত কালো হয়ে যাচ্ছে এবং ট্যান পড়ে যাচ্ছে, ত্বকে কোনো রকম উজ্জ্বলতা নেই। আজকে আমি আপনাদের সাথে কফি দিয়ে এমন একটি জাদুকরি রেমেডি নিয়ে চলে এসেছি, যা আপনাদের চেহারার সাথে আপনার পুরো বডিকে করে দেবে একেবারে চকচকে ঝকঝকে। সপ্তাহে মাত্র 2বার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন কোনো রকম কেমিক্যাল ছাড়া নিজের ত্বকের ধুলো, ময়লা, কালশিটে দাগ দূর করে ত্বককে করে তুলতে পারবেন ফর্সা, উজ্জ্বল, একেবারে মোলায়েম, তুলতুলে। এই হোম রেমেডিটি একবার বানিয়ে আপনারা যদি ব্যবহার করেন, হাতে নাতে আপনারা এমন রেজাল্ট পাবেন, আপনারা সম্পূর্ণভাবে অবাক হয়ে যাবেন। রোদে পোড়া দাগ হোক কিংবা মেচেতার দাগ কিংবা বয়সের ছাপ, যে কোনো কিছুই কিন্তু নিমেষের মধ্যে মিলিয়ে যাবে। সপ্তাহে শুধু 2বার ব্যবহার করলে আপনারা এর ফল হাতে নাতে পাবেন। তবে চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথম উপকরণ হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি ব্যবহারে ত্বক এক্সফোলিয়েট করবে এবং চিনি উজ্জ্বল করে তুলবে ত্বককে। এখানে চিনি স্ক্রাবের মতন কাজ করবে, যা আপনাদের ডেড স্কিন সেলস দূর করতে সাহায্য করবে। ত্বকে সাধারণত আমাদের কাজে কর্মের জন্য ডেড স্কিন সেলস পড়ে যায়, সেটা আমরা প্রত্যেক দিন কোনো কারণে পরিষ্কার করতে পারি না এবং আমাদের হাতে অনেক সময়ও থাকে না পার্লারে ঘন্টার পর ঘন্টা কাটানোর এবং নিজের ত্বকের যত্ন নেওয়ার। সেক্ষেত্রে আপনারা ঘরে থাকা এই সামান্য উপকরণটি ব্যবহার করে নিজের ত্বককে কিন্তু আগের মতন সুন্দর, কোমল আর উজ্জ্বল করে তুলতে পারবেন। দ্বিতীয় উপকরণ হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কফি পাউডার। কফিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কফিতে থাকা উপাদান ত্বককে এক্সফোলিয়েট করে ডেড স্কিন সেলসকে দূর করতে সাহায্য করে আর ত্বকের ব্লাড ফ্লো এবং ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। এইখানে তৃতীয় উপকরণ হিসাবে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। আমি এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে থাকা যে কোনো নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারেন। নারকেল তেল কিন্তু এত উপকারী আপনাদের বলে বোঝানো যাবে না। নারকেল তেলের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা আপনাদের ত্বককে মসৃণ করতে এবং বেবি সফট করে তুলতে সাহায্য করে। তাছাড়াও আমি এইখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। আমার কাছে অ্যালোভেরা জেল যেটা ছিল আমি দিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকেও আপনারা অ্যালোভেরা জেল দিতে পারেন। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা জেল যে কতটা উপকারী সে সম্পর্কে বলতে গেলে এখন আলাদাভাবে একটা ভিডিও বানানো লাগবে। তাছাড়াও বন্ধুরা, এখন আমি সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু গোলাপ জল দিয়ে দিয়েছি তার জন্য। আর এইখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ফেস ওয়াশ। আপনাদের কাছে যদি ফেস ওয়াশ না থাকে আপনারা বডি ওয়াশও ব্যবহার করতে পারেন এবং বডি ওয়াশ যদি না থাকে তাহলে আপনারা সামান্য পরিমাণে একটু শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলোকে একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখুন আমার মুখে মেখে নিচ্ছি। মুখে মাখার পরে ভালোভাবে রাউন্ড রাউন্ড করে সার্কুলার মোশনে সুন্দরভাবে মালিশ করে নিতে হবে। এইভাবে কিন্তু মালিশ করে নিলে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং ত্বকের কিন্তু কালো দাগ দূর হয়ে যাবে। এইভাবে দেখুন আমি মুখটাকে একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে। আর আপনারা দেখতেই পারছেন সাথে সাথে কতটা স্কিনটা পরিষ্কার হয়ে গেছে। আমার ঘরে না ভালো লাইট আছে, না কোনো ফিল্টার আমি ইউজ করেছি। আপনারা দেখতেই পারছেন কতটা কার্যকারী এই হোম রেমেডিটা। আর সুন্দরভাবে মুখটাকে মুছে নেওয়ার পরে এখন আপনারা যে কোনো রকমের ফেস ক্রিম লাগিয়ে নিতে পারেন, ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে একটু নারকেল তেল মেখে নিচ্ছি। বন্ধুরা, দৈনন্দিন কাজের জন্য আমরা কিন্তু নিজের যত্ন নিতে ভুলে যাই। সামান্য একটু সময় ব্যয় করে আপনারা ঘরে থাকা উপকরণে এইভাবে নিজের যত্ন নিতে পারেন আর ত্বককে করে তুলতে পারেন চকচকে ঝকঝকে। আজকের রেমেডিটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।